সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি আজকে সন্ধ্যার থেকে ভিডিও মানে শুরু করছি। আর আমার তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তারপরে গোপাল ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আর কি বলবো, এই দেখো গোপাল ঠাকুরকে সেবা দিয়েছি, এই যে। আর দেখি কটায় আবার স্বয়ং দেওয়া যায়, 8:30 কিংবা 9টা মধ্যে স্বয়ং দিয়ে দেবো। আর মেয়েদের আজকে মেয়েদিক আমি দিই, যে দিক দিয়ে দেবো। আর রাখি করছিলাম, জানো না তো, রাখি করলাম মানে 5:30টায় বসতে, কিছু রাখিটা হয়েছে, এখনও অনেকটাই বাকি আছে। এখনও কিছু পিন মারবো, মেরে তারপরে রান্নাঘরে গিয়ে রান্নার কাজ করব, তখন তো দেখতেই পাবে তোমরা। আর আমার কথা বলতে এত কষ্ট হচ্ছে জানা, এই যে এই জায়গাটা, এই দ্বারা দেখাচ্ছে, এই দেখা, এই যে এই জায়গাটা, এই যে একটা সাদার মতো হয়ে আছে, যেটা এতটা মানে ব্যথা করছে বলতে পারছি না, কথা বলতে গেলে মানে এই জায়গাটায় এসেই লাগছে, যেমন না তো। আর এই ঘরটায় আমাদের একটু গরম বেশি, আর ওই ঘরটা অত গরম নেই, মানে ওই ঘরটা হাওয়া বাতাস পুরো খেলে, এটা তো খেলে না। আর এই যে এই জিনিস রাখি, আজকে পিন মেরেছি, আর এগুলো আমার মেয়ের কাজ, এইগুলো রেখেছে এই জায়গাটা। বাবা, আর এই দেখো একটা জিনিস বানিয়েছে, ও ঘর বানিয়েছে, লাল কালারের ঘর করেছে। বাইরেটা অন্ধকার, দেখো ঘুটঘুটে অন্ধকার। আর ওই যে রাস্তা দেখা যাচ্ছে, দরজাটা দিয়ে দিলাম, কেননা সন্ধ্যা দিলে বলে বাইরের দরজাটা দিয়ে দিতে হয়, এর জন্য ঘরের দরজা বাইরের দরজা দুটোই দিয়ে দিয়েছি। এই দেখো আমি রাখি করছিলাম, চলো রাখিটা করি। আর একটু এখন ভিডিও দেখবো, কৃষ্ণের ভিডিও দেখবো, কৃষ্ণ ঠাকুরের, তারপরে আবার তোমাদের সামনে আসছে। এই দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি সন্ধ্যার সময়, আর গোলা রুটি করে নিচ্ছি। আর এই যে এটাকেও গুলিয়ে নিয়েছি, আর এই যে একটা বসিয়ে দিয়েছি। আর এই দেখো কড়াইতে তেল আছে, ওই কড়াই তেল দিয়েই করে দিচ্ছি। এই দেখো এইগুলো রুটিটা হয়ে গেছে, এটা থালাতে নামিয়ে নিলাম।
বন্ধুরা, আমার গোলা রুটি করা হয়ে গেছে। এখন হচ্ছে কি আমি মটরটা বসিয়ে দেব। আর মটরটা সকালে ভিজিয়ে রেখেছিলাম, জানো না তো, এই বাবা পড়েই গেল। এই দেখো জলটা দিয়ে দিলাম। আমি খাবো না এখন কিছু, ওই 5টা করেছিলাম 5 জনের জন্য। হ্যাঁ, দোকানে রাখতে যাও। বন্ধুরা, দেখো সবজি কাটতে বসে পড়েছি। মটরটা মানে সিটি হয়ে গেছে। এবার আলুটা কেটে আলুটা দিয়ে দিয়েছি মটরের মধ্যে। এবার হচ্ছে কি হলো, যে করলা এনেছে, বড় করলা। এখন ভাবছি কি ভাজা করব না কি তরকারি করব, এটাই ভাবছি। আর এইটা পেকে গেছে, এই দেখো, বুঝতে পারছো নাকি জানি না, কিন্তু পেকে গেছে। দেখো, এই দেখো পেকে গেছে না এইটা। আর আজকে আমাদের নিরামিষের দিনে ঘুগনিও নিরামিষই করা হবে। আর মানে টিফিনে কি করব ভেবে না পেয়ে তবে লাস্টে হচ্ছে কি হলো গোলা রুটি করে দিলাম। এমন কিছু করার নেই, কী করবো। আর আজকে আলুটা মনে হচ্ছে প্রচুরই কম মনে হচ্ছে, জানো না তো, মনে হচ্ছে পুরো নো ভোল্টেজ। রান্নাঘরেই মনে হচ্ছে, এমনি আদার্স কোনো ঘরে না। আমাদের ঘরেরগুলো আলু ভালোই আলু আছে। আর এটা মানে পাওয়ারটা মানে কম। আর আম এনেছে, দেখো এই যে 2টো আম এনেছে। আম দিয়ে বললো চাটনি করতে। আমার তো পাকা আমের গন্ধ বেরিয়ে গেছে নাকের মধ্যে, না পাকা আমের গন্ধ মানে ঢুকছে। অনেকদিন উচ্ছের তরকারি খাওয়া হয় না। উচ্ছের তরকারি করতে হবে একটু কালকে, মানে কার করলাই বলো আর হচ্ছে হলো মানে উচ্ছে, মানে ছোটো ছোটো যে ওগুলো উচ্ছে দিয়ে তরকারি খেতে ভালো লাগে। আমার মা করে, খুব সুন্দর লাগে খেতে। আর সবার তো সব ভালো লাগে না, না এটা আমি আগাগোড়াই বলি। দেখো করলাগুলো পাকা, বীজ লাগালে হয়ে যাবে। এই দেখো,
কেটে নিলাম করলা, এটাও কেটে নেবো, কেননা আর একটাই আছে। এটা হলো আমি তরকারি করব কালকে। আর এমনি করলা নিই। তাই কিছু টিফিন খাবি না তুই? টিফিন কি খাবি? হ্যাঁ ওই ঈশা কি খাবি? এটা না, এটা না, কি খাবি টিফিনে? আরেকটা আছে দেখ, এটাও না। এই দেখো এইভাবে আমার মা কেটে নেয়, এইভাবে কেটে নেয়, আলুও এরকম করেই কেটে নেয়, নিয়ে রসুন দিয়ে তরকারি করে। আমার কাছে হেভি লাগে। তাই কি আছে, একটুখানি ভিজেছে, বেশি তো ভেজেনি। হ্যাঁ এইটা থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। আমি বলে দিয়েছি তোমাকে কোনটা। ওয়েলকাম বলতে হয়। আমি হ্যাঁ আমি তো ওয়েলকাম বলবো, সরি ভুল হয়ে গেছে। দেখো উচ্ছেটা কাটা হয়ে গেল, এবার আলুটাও কেটে নেবো। আলুগুলো এইভাবে কেটে নিলাম। আমার মা একটু মোটা করে কাটে, আমি একটু পাতলা করে কাটলাম, হয়ে যাবে আমাদের। এই দেখো কাটা হয়ে গেছে। আমটা কাটতে হবে, কালকে আবার চাটনি করতে হবে, চাটনি। আর এখন না আমি হলো আটি হয়ে গেছে না, কাটতে কষ্ট হয়। এখানে আম কিনে খেতে হয়, আর আমাদের ওখানে আম গাছের তলায় পড়ে থাকে, কুড়ানোর লোক থাকে না, আর এখানে হচ্ছে যে কিনে খাবো। আর আমাদের এই গাছে এত, তোমাদের তো বোল দেখিয়েছিলাম, মানে এত বোল এসেছিল যে সব ঝড়ে মানে পড়ে গেছে। আমড়া গাছে জানো না তো, প্রচুর বোল এসেছিল, প্রচুর। যদি হতো না গাছের ডাল ভেঙে পড়তো, হয়নি। এবার মানে কয়েকটা মানে যা মানে বোল পড়ে টুড়ে যা আছে, ওই কয়েকটা আছে, মানে আমাদের ঘরে মনে খাওয়ার মতো হবে। আর তোমাদের বলেছিলাম লিচু গাছে বোল এসছে, কিন্তু লিচু গাছে বোল এসছে ঠিক, কিন্তু হয়নি। হয়নি কি বলো তো, হয়ে গেছে, হলো পড়ে গেছে, ঝড়েই পড়ে গেছে। আর নতুন গাছে বোল এসছে তো, থাকবেও না আগা জানা। যদি থাকতো তাহলে ভাগ্য ভালো থাকতো, তো ভালো মানে নেই, আর কি করার, ভাগ্যে। এ দেখো বন্ধুরা, রান্নাঘরেতে চলে এসেছি। এখন হলো বিছানাটা গুছিয়ে নেব। বিছানাটা হলো এখন হলো শুবো, এখন শোবো না, খেয়ে দিয়ে তারপরেই শোবো। আগে গুছিয়ে রাখছি, মানে বিছানাটা গুছিয়ে রাখলে কি পরে মানে আর টেনশন থাকে না যে আবার বিছানা করতে হবে। খেয়ে দিয়ে আমার বিছানা করতে সত্যি কথা ভালো লাগে না, এর জন্য আমি আগে আগেই বিছানাটা করে নিই। জানো তো, যদি কোথাও নিমন্ত্রণও থাকে তাও আমি
মানে সাজার আগেও আমি হলো বিছানাটা করার চেষ্টা করি, যদি হয় ভালো, না হলে তো হলো পরে করতেই হয়। আর খাওয়া দাওয়ার পরে আমার যেখান থেকে এসেই হোক রাত্রেবেলা বিছানা করতে ভালো লাগে না, আর ঘরে খেয়ে দিয়ে এসে আমার বিছানা করতে ভালো লাগে না। একেবারে এখন বিছানা করে ঘর দুয়ার ঝাড় দিয়ে গোপালকে এখনো স্বয়ং দিইনি, গোপাল মানে সোনাকে এখন তারপরে বললামই তো ঝাড়টা দিয়ে নাইটিটা একটু ছেড়ে অন্য নাইটি পরে তারপরে গোপালকে স্বয়ং দেবো। এখন বাজে হলো 9:42 না কত, অনেক দেরি হয়ে গেছে আজকে গোপালকে স্বয়ং দিতে, জানো না তো, কেননা রান্নাঘরেই তো দেরি হয়ে গেল আমাদের। যাই হোক, গোপালও আমাদের সঙ্গেই মানে দেরি করেই শোবে একটু। আমরা তো এখন শোবো না, আমাদের শুতে শুতে সেই হলো 11:30 বাজবে। তা আগে একটু গুছিয়ে রাখছি, তারপরে হলো রাখি আছে, রাখি করব। আর বাইরে একটুকু হাওয়া নেই, জানো না তো, গরম বাইরে। বাইরে গরম বলছি, পরে মধ্যে গরম, বাইরে একটু ঠান্ডা আছে। কেননা সকালবেলা ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছিল আমাদের এই জায়গাটায়। আর এখনের ওয়েদার কয়দিন ভালোই যাচ্ছে আপাতত। এখন কি হবে মানে ভোটের পরের থেকে তো বৃষ্টি হয়ে, ভোটের পরের থেকে কেন, ভোটের আগের দিন থেকেই মানে ঠান্ডা ওয়েদার, যে ওই ঠান্ডা ওয়েদারই মানে চলে আসছে। এইবার হচ্ছে কি ভোট চলে গেল, ভোটের গণনা চলে গেল, এবার মনে হচ্ছে বৃষ্টি আর হবে কি হবে না জানি না, ঠান্ডা থাকবে কি থাকবে না সেটাও জানি না। ঠান্ডা থাকলে তো ভালো লাগে, কিন্তু তাহলে ঘুমটা ভালো হয় ঠান্ডাটা থাকলে। ফ্যান, একটা ফ্যানেই কাজ হয়ে যায়, না হলে তো দুটো ফ্যান চালাতেই হয়, জানলা খুলে রাখতে হয়, নাহলে গরমে টেকা যায় না, বিশেষ করে দালান ঘরে, জানো না তো। আর দেখো আমার বিছানা করা হয়ে গেছে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটা ঝাড় দেবো। এই দেখো বন্ধুরা, আমি রাখি করতে বসে পড়েছি। আমার ঘর দেখতেই পেরে যে বারান্দা ঝাড় দিয়ে ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে গোপালকে স্বয়ং দেওয়া হয়ে গেছে, স্বয়ং টয়ং দিয়ে তারপরে আমি রাখি করতে বসছি। আর যে জামা নাইটি পরে আছি ওই নাইটি পরে দিইনি, আরেকটা নাইটি পরে তারপরে স্বয়ং দিয়েছিলাম, না জানো না তো, গোপালকে। আর হচ্ছে কি জানি এটো কাপড়ে মানে কোনো গোপাল কেন কোনো ঠাকুরের জিনিসই ধরতে নেই, এর জন্য এঁটো কাপড় ছেড়েই তারপরে হলো সন্ধ্যা, কেন যে কোনো জিনিসই মানে পুজোর জিনিস করাটা ভালো। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর কী বলো তো, বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যেটুখানি পেরেছি সেইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আর এই রাখিগুলো খুলতে এতটাই কষ্ট হচ্ছিল, মানে
দুপাশে গিট্টু দিয়ে রেখে দিয়েছে, যেটা এক পাশে গিট্টু দেওয়া থাকে সেটা খুলতে অনেকটাই সুবিধা হয়, জানো না তো। এটা তো এক পাশে গিট্টু ছিল না, এটা দুপাশে গিট্টু ছিল, আরও বেশি করে অসুবিধা হচ্ছিল। আর এর জন্য মানে খুলতেও দেরি হয়েছিল আর মালটা করতেও দেরি হয়ে গেছিলো।